তোমরা যারা এই 2024-এ জিডিএস এর জন্য অনলাইন আবেদন করেছে কিংবা অনলাইন আবেদন করতে চাও, তোমাদের সবার জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যারা কমেন্ট করেছিলে যে দাদা এখানে এই জিডিএস এর 2024-এর জন্য কত কাট অফ যেতে পারে এবং তার সঙ্গে সঙ্গে প্রিভিয়াস ইয়ার কাট অফটা কত গেছিল, এই টপিকে একটা ভিডিও চাই। তাই অবশ্যই আজকের এই ভিডিওটি তোমাদের এই টপিক নিয়ে আলোচনা করবো যে প্রিভিয়াস ইয়ার কাট অফটা কত গিয়েছিল এবং এই বছর 2024-এ কত কাট অফ যেতে পারে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, অর্থাৎ তোমরা যারা জেনারেল কিংবা ইউআর ক্যাটাগরি, এসসি এসটি ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি, পিডব্লিউডি ক্যাটাগরি, তোমাদের কাট অফটা কত যেতে পারে এবং তোমরা যারা 50% নাম্বার পেয়েছো, 60% নাম্বার পেয়েছো, 72% নাম্বার পেয়েছো, তোমাদের সিলেকশনটা এই নাম্বারে হবে কিনা এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা কম নাম্বার পেয়েছো মাধ্যমিকে, তোমাদের কোন ডিভিশনে আবেদন করতে হবে, এই সমস্ত টপিকগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো। তাই অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমরা সবার প্রথম তোমাদের বলে রাখি, তোমরা যারা কোয়েশ্চেন করছো যে প্রিভিয়াস ইয়ার কাট অফটা কত হয়ে গেছিলো জিডিএস এর ক্ষেত্রে, দেখো প্রিভিয়াস ইয়ার কিন্তু তোমাদের দুটো নোটিফিকেশন এসেছিল। একটা হচ্ছে শিডিউল 1, যেখানে তোমাদের শূন্যপদ ছিল 40,889টি এবং তারপরে আবার পুনরায় ওই বছর 2023-এ কিন্তু আবার পুনরায় নোটিফিকেশন এসেছিল শিডিউল 2 জুলাই বলে। ওখানে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি সংখ্যা ছিল 30,041টি, অর্থাৎ প্রিভিয়াস আর কিন্তু প্রায় 70,000 কাছাকাছি কিন্তু এখানে তোমাদের ভ্যাকেন্সি বার করা হয়েছিল, যাদের কিন্তু এখানে তোমাদের মেল লিস্টগুলো আউট করা হয়েছিল। এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ আমি প্রিভিয়াস ইয়ারের জুলাই 2023-এর জন্য যে শিডিউল 2 ভ্যাকেন্সি আউট করা হয়েছিল তার 5 নম্বর মেল লিস্টটা আমি ওপেন করে রেখেছি। এখানে তোমরা এই মেল লিস্ট চেক করলে অবশ্যই তোমরা জানতে পারবে এখানে তোমাদের কাট অফটা কিরকম হারে যায়। ওকে, এবার অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে তোমাদের কি লেখা রয়েছে। এখানে কিন্তু তোমাদের প্রথমে লেখা রয়েছে যে গ্রামীণ ডাক সেবক অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 2 জুলাই 2023 ওয়েস্ট বেঙ্গল সার্কেল লিস্ট 5, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের জন্য যে তোমাদের লিস্ট 5টা জারি করা হয়েছিল, ওই লিস্ট 5টা কিন্তু আমি তোমাদের সামনে ওপেন করে রেখেছি। এখানে অনস্ক্রিন দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু প্রথমেই ডিভিশনের নাম দেওয়া রয়েছে, তারপরে অফিসের নাম, তারপরে পোস্টের নাম, তারপরে পোস্ট কমিউনিটি, তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়া রয়েছে, তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কত পার্সেন্টেজ এখানে সিলেকশনটা হয়েছে ওই ক্যান্ডিডেট, এখানে কিন্তু তোমাদের ওই পার্সেন্টেজ অফ নাম্বার কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছ অন স্ক্রিন তোমাদের কিন্তু এখানে নাম্বারটা কিন্তু প্রথম সারির নাম্বারটা কিন্তু এখানে তোমাদের 95 রয়েছে। নিচের দিকে আসবে এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু 87 নাম্বার রয়েছে, তার সঙ্গে সঙ্গে 95 রয়েছে, 94 নাম্বার রয়েছে, এভাবে কিন্তু কাট অফগুলো গেছে। এবার এখানে তোমরা যারা এসসি এসটি তোমাদের কিন্তু এখানে কাট অফটা অনেকটাই কম গেছে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা পিডব্লিউডি ক্যান্ডিডেট আবেদন করছো তোমাদের কিন্তু নাম্বারটা অনেক কম পার্সেন্টেজ থাকলেও এখানে তোমাদের সিলেকশনটা হয়ে যাবে। ওকে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে 92% নাম্বার রয়েছে কোথাও কোথাও, আবার কোথাও তোমাদের কিন্তু এখানে 85% নাম্বার রয়েছে, 96% নাম্বার রয়েছে, 92% নাম্বার রয়েছে, এভাবে কিন্তু নাম্বারটা গেছে। অর্থাৎ এক কথায় বলতে গেলে তোমাদের যে প্রিভিয়াস ইয়ার শিডিউল 1 এবং শিডিউল 2-র জন্য ভ্যাকেন্সি আউট করা হয়েছিল, ওখানে তোমাদের প্রিভিয়াস ইয়ার কাট অফটা কিন্তু মিনিমাম তোমাদের 90-র অ্যাবভ গেছে এবং তার সঙ্গে সঙ্গে 96, 95-এর কিন্তু নিচে গেছে, এভাবে কিন্তু কাট অফগুলো গেছে। এই সমস্ত নাম্বার কিন্তু এখানে সিলেকশনটা পেয়ে গেছে। এবার এই বছর তোমাদের কত কাট অফ যাবে এই সম্পর্কে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এবং আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে কিন্তু তোমাদের বলেছিলাম তোমরা এই বছর কত পার্সেন্টেজে এখানে জিডিএসের জন্য অনলাইন আবেদন করছো, অবশ্যই কিন্তু এখানে তোমরা ভোটটা দিতে পারো। তো সেই সম্বন্ধে দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে পোস্টটা ওপেন করে রেখেছি। দেখতে পাচ্ছ আমাদের যে টেলিগ্রাম চ্যানেল রয়েছে এক্সাম হেল্প বাংলা, এখানে তোমাদের একটা পোল দিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে ভোট দিয়েছে। এখানে দেখতে পাচ্ছ প্রথমে কিন্তু এখানে তোমাদের রয়েছে 95 থেকে 100% যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু এখানে দেখতে পাচ্ছ 10% ভোট দিয়েছে। তারপরে 80% থেকে 94% যাদের নাম্বার রয়েছে এখানে কিন্তু সব থেকে বেশি ভোট পড়েছে, অর্থাৎ 28%। ওকে, তারপর রয়েছে এখানে 70% থেকে 79% যাদের নাম্বার রয়েছে তারা কিন্তু এখানে ভোটটা দিয়েছে 19%। তারপর রয়েছে এখানে 50% থেকে 69% এর মধ্যে যাদের নাম্বার রয়েছে মাধ্যমিকে তাদের কিন্তু এখানে ভোটটা পড়েছে 23%। তারপর রয়েছে বিলো 50%, অর্থাৎ যাদের মাধ্যমিকের নাম্বার 50% কিংবা 50 নাম্বারের নিচে, অর্থাৎ
অর্থাৎ যাদের মাধ্যমিকের নাম্বার 50% নিচে কিন্তু এখানে তারা ভোট দিয়েছে 20%। এবার তার সঙ্গে সঙ্গে আমাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটি পোস্টে তোমাদের কিন্তু এখানে বলেছিলাম যে তোমাদের কত নাম্বার রয়েছে মাধ্যমিকে, এইটা কিন্তু অবশ্যই আমাকে ভোটটা দিয়ে জানাও। এখানে কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সবার প্রথম রয়েছে 95 থেকে 100% তারা দিয়েছে, এখানে দেখতে পাচ্ছ 9% ভোট দিয়েছে। তারপরে 80 থেকে 94% তারা ভোট দিয়েছে, সব থেকে বেশি 36%। ওকে, তারপর দেখতে পাচ্ছ 70 থেকে 79% যারা নাম্বার পেয়েছে মাধ্যমিকে তারা ভোট দিয়েছে 19%। তারপর রয়েছে 50% থেকে 69% তারা ভোট দিয়েছে 24%। তারপর রয়েছে বিলো 50% অর্থাৎ যাদের নাম্বার মাধ্যমিকে 50% নাম্বার কম রয়েছে এখানে কিন্তু তারা ভোট দিয়েছে 13%। অর্থাৎ তোমরা আগের পোস্টেও দেখতে পেলে এবং এই পোস্টটাও কিন্তু তোমরা দেখতে পেলে যে সব থেকে বেশি ভোটটা দিয়েছে যারা 80 থেকে 94% নাম্বার পেয়েছে। অর্থাৎ যাদের মাধ্যমিকের নাম্বারটা 80 থেকে 94%-এর মধ্যে রয়েছে তারা কিন্তু সব থেকে বেশি ভোটটা দিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সব থেকে বেশি ভোটটা পড়েছে কোথায়, যারা 50% থেকে 69% এর মধ্যে নাম্বারটা পেয়েছে। ওকে, অর্থাৎ আমরা বুঝতে পারছি এখানে কিন্তু এই বছর কিন্তু কাট অফটা যাবে হাই, তবে এখানে কিন্তু আগের বছরের তুলনায় এই বছর কিন্তু কাট অফটা কম যেতে পারে, যেহেতু আগের বছর তোমাদের 70,000-এর কাছাকাছি কিন্তু ভ্যাকেন্সিগুলো ফিল আপ হয়ে গেছে। এবার তোমাদের বলে দিই এই ডেটা অনুযায়ী তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি, তোমরা যারা SC ST ক্যাটাগরি, তোমরা যারা OBC ক্যাটাগরি, তোমাদের জন্য এখানে এই বছর কাট অফটা কত যেতে পারে। সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমরা যারা এই 2024-এ 44,228টি শূন্য পদের জন্য অনলাইন আবেদন করেছো, তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ তোমরা যারা UR ক্যাটাগরি তোমাদের এখানে কাট অফটা কত যেতে পারে। তোমরা যারা UR কিংবা জেনারেল ক্যাটাগরি তোমাদের কিন্তু এখানে কাট অফটা মিনিমাম যেতে পারে 93% থেকে এখানে কিন্তু তোমাদের কাট অফটা যাবে, যেখানে কিন্তু তোমাদের কাট অফটা পৌঁছতে পারে 96% পর্যন্ত। অর্থাৎ তোমাদের যাদের নাম্বারটা এখানে 93 অ্যাবভ রয়েছে এবং 96-এর মধ্যে রয়েছে কিংবা তার উপর রয়েছে, তোমাদের কিন্তু কাট অফটা যেতে পারে এইভাবে। তোমরা যারা জেনারেল ক্যাটাগরি কিংবা UR ক্যাটাগরি তোমাদের এই পার্সেন্টেজ নাম্বার থাকলে অবশ্যই তোমাদের কিন্তু সিলেকশনটা হওয়ার চান্সটা বেশি থাকে। এবার তোমরা যারা OBC ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা OBC থেকে এখানে এই 2024-এ অনলাইন আবেদন করেছো কিংবা অনলাইন আবেদন করতে চাও, এখানে তোমাদের কাট অফটা বলে দিচ্ছি। দেখো এই বছর কিন্তু OBC থেকে তোমরা মিনিমাম ধরে রাখতে পারো 91%, অর্থাৎ 91% নাম্বার থেকে তোমাদের কিন্তু কাট অফটা যেতে পারে 93%, অর্থাৎ 93%। অর্থাৎ তোমাদের মাধ্যমিকে নাম্বার 91 থেকে 93% কিংবা 94%-এর মধ্যে রয়েছে, তোমাদের কিন্তু এখানে চান্সটা হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি রয়েছে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে রাখি তোমরা যারা SC ST থেকে তোমরা যারা আবেদন করেছো কিংবা আবেদন করতে চাও, তোমাদের এখানে কাট অফটা কত যেতে পারে। দেখো SC ST কিন্তু অবশ্যই জেনারেল কিংবা OBC ক্যান্ডিডেট তুলনায় কিন্তু এখানে কাট অফটা একটু কম যাবে। অর্থাৎ তোমরা যারা SC ST থেকে আবেদন করছো কিংবা আবেদন করতে চাও, এখানে কিন্তু তোমাদের মিনিমাম তোমরা ধরে রাখতে পারো 90 অ্যাবভ তোমাদের কাট অফ যাবে। 90 থেকে 92% কিন্তু এখানে তোমাদের কাট অফটা যেতে পারে। এই নাম্বারের মধ্যে তোমাদের নাম্বার থেকে থাকলে অবশ্যই কিন্তু এখানে তোমরা সিলেকশনটা পেতে পারো। এবার একটা দুটো অফিসে কিন্তু এখানে তোমাদের কাট অফ একটু কম যেতে পারে, অর্থাৎ 88% কিংবা 89% নাম্বার কিন্তু অনেকের সিলেকশন হতে পারে। ওকে, এবার নেক্সট তোমাদের বলে দিই তোমরা যারা PWB ক্যান্ডিডেট অর্থাৎ তোমরা যারা প্রতিবন্ধী এখানে আবেদন করবে, তোমাদের এখানে কাট অফটা কত যেতে পারে। দেখো তোমাদের বলে রাখি তোমরা যারা PWD ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু অবশ্যই তুলনামূলকভাবে এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি আবেদন করছো, তোমরা যারা OBC ক্যাটাগরি, তোমরা যারা SC ST ক্যাটাগরি তাদের থেকে কিন্তু অনেকটা কিন্তু এখানে কাট অফটা কম যায়। অর্থাৎ তোমাদের যদি নাম্বার 70% কিংবা 72% উপরে থাকে এবং তোমাদের নাম্বার যদি এখানে 80 পেয়ে যাও, তোমরা 80, 82%, 83%, তোমাদের কিন্তু অবশ্যই এখানে সিলেকশন হওয়ার চান্সটা কিন্তু অনেকটাই বেশি থেকে যায়। কারণ তোমরা কিন্তু অবশ্যই প্রতিবন্ধী স্টুডেন্ট বলে কিন্তু এখানে তোমাদের কাট অফটা অনেকটাই কম যায়, কারণ এখানে কিন্তু কম ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করে থাকে। তো এবার তোমরা নেক্সট কমেন্ট করছো যে আমাদের 50% নাম্বার রয়েছে, 60% নাম্বার রয়েছে, 72% নাম্বার রয়েছে, 78% নাম্বার রয়েছে, আমাদের সিলেকশনটা হবে কিনা। দেখো তোমাদের বলে রাখি এখানে
কত পার্সেন্ট নাম্বারের সিলেকশানটা হবে ওটা কিন্তু ডিপেন্ড করছে ওই অফিসে কয়জন অ্যাপ্লাই করছে এবং তার সঙ্গে সঙ্গে ওই ডিভিশনে ওই অফিসে কতজন অ্যাপ্লাই করছে কত পার্সেন্টেজে, ওটা কিন্তু ডিপেন্ড করছে যারা আবেদন করছে ওই অফিসে আবেদনটা করছে কিনা। যেমন তোমাদের উদাহরণ দিয়ে বলে দিই, তোমরা যখন অনলাইন আবেদন করতে যাবে কিংবা অনলাইন তোমরা যারা আবেদন করেছো তোমরা অবশ্যই দেখেছো হয়তো যে এখানে তোমাদের যখন তোমরা সার্কেল চুজ করবে এবং ডিভিশনের নামটা তোমরা সিলেক্ট করবে, এখানে তোমাদের নিচে একটা ছক বেরোবে যেখানে তোমাদের পোস্টের জন্য প্রিফারেন্স তোমাদের রাখতে হবে। এখানে তোমাদের যে অফিস রয়েছে ওই ডিভিশনের আন্ডারে অফিস কিন্তু রয়েছে, ওই অফিসের আন্ডারে ডান দিকে পোস্ট উল্লেখ করা রয়েছে। এখানে কিন্তু অবশ্যই ওই অফিস অনুযায়ী ডান দিকে পোস্ট অনুযায়ী তোমাদের পোস্টের জন্য প্রিফারেন্স রাখতে হয়। এই প্রিফারেন্স অনুযায়ী তোমাদের কিন্তু সিলেকশনটা হয়ে থাকে। এবার তোমাদের বলে রাখি তোমাদের কম পার্সেন্টেজে এখানে তোমাদের সিলেকশনটা কীভাবে হবে। যেমন দেখতে পাচ্ছ এখানে তোমাদের 53 নম্বর সিরিয়াল নম্বরে একটা অফিসের নাম দেওয়া রয়েছে কি মুনিনগর বিও। এখান থেকে জিডিএস এবিএম পোস্টে কিন্তু এখানে আবেদনটা চলছে। এবার যদি কম পরিমাণে ক্যান্ডিডেট এই পোস্টের জন্য কিংবা এই অফিসের জন্য পোস্টের প্রিফারেন্স দিয়ে থাকে তাহলে কিন্তু এখানে কাট অফটা কিন্তু অনেকটাই কম যাবে, কারণ এখানে কিন্তু এই ডিভিশনের আন্ডারে অনেকগুলো অফিস রয়েছে। এবার কেউ হয়তো এই অফিসটা ছেড়ে গেছে, এই অফিসের জন্য কিন্তু এখানে ডান দিকে যে এন্টার প্রিফারেন্স রয়েছে এখানে কিন্তু প্রিফারেন্সটা কেউ দেয়নি কিংবা দিয়েছে কম পরিমাণ দিয়েছে। এবার যারা পোস্টের জন্য প্রিফারেন্স দিয়েছে তাদের নাম্বারটা অনেকটা কম রয়েছে, তোমার হয়তো নাম্বার 60%, কিন্তু আর অন্যান্য যারা এখানে এই অফিসে আবেদন করেছে তার নাম্বারটা হয়তো 60% নিচে রয়েছে, অর্থাৎ তারা হয়তো 58% পেয়েছে, 52% পেয়েছে, 50% নাম্বার পেয়ে এখানে এই অফিসে পোস্টের জন্য প্রিফারেন্স রেখেছে এবং তুমিও রেখেছো। তাহলে তোমাদের ওই 60% নাম্বারে কিন্তু এই অফিসে সিলেকশনটা হয়ে যাবে। তাই অবশ্যই বলা যায় না আগে থেকে যে তোমাদের কত পার্সেন্টে সিলেকশনটা হয়ে যাবে। মিনিমাম তোমাদের নাম্বার যদি 50% 60%-এর উপরে থেকে থাকে অবশ্যই তোমাদের বলবো তোমরা অনলাইন আবেদন করে দাও। অনলাইন আবেদন করার পর অবশ্যই তোমরা চেক করো তোমাদের মেল লিস্টের নামটা এসছে কিনা। ওকে, এবার তোমরা অনেকে কমেন্ট করছো যাদের মাধ্যমিকে কম পার্সেন্টেজ নাম্বার রয়েছে তারা কোন ডিভিশনে আবেদন করলে কম নাম্বারে সিলেকশনটা হওয়ার চান্সটা বেশি রয়েছে। দেখো এমনটা বলা কিন্তু আগে থেকে কোন রকমভাবে সম্ভব নয়, কারণ প্রতিটা ডিভিশনে আমাদের ওয়েস্ট বেঙ্গল সার্কেলের প্রতিটা ডিভিশন থেকে কিন্তু কাট অফটা হাই যায়। তার জন্য কিন্তু অবশ্যই আগে থেকে কোন রকমভাবে বলা যায় না যে কোন ডিভিশনে আবেদন করলে তোমাদের সিলেকশনটা মাস্ট হয়ে যাবে কিংবা তোমাদের এখানে সিলেকশনটা হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে। তবে তোমাদের একটা কথা বলে রাখি আগে থেকে, যে ডিভিশন থেকে আবেদন করো না কেন অবশ্যই তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের কিন্তু প্রিফারেন্সটা সঠিকভাবে রাখতে হবে। যদি তোমাদের পোস্ট অনুযায়ী তোমাদের ক্যাটাগরি অনুযায়ী সঠিকভাবে পোস্টের জন্য প্রিফারেন্স দিয়ে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমাদের সিলেকশন হওয়ার চান্সটা কিন্তু বেশি থেকে যায়। তাই কিভাবে তোমাদের পোস্ট প্রিফারেন্স রাখতে হবে এই টপিকে অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা ওই ভিডিওটি না দেখে থাকলে নিচের লিঙ্ক থেকে দেখতে পারো এবং ওই ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কিন্তু পোস্টের জন্য প্রিফারেন্স রাখবে তোমাদের ক্যাটাগরি অনুযায়ী, কারণ ক্যাটাগরি অনুযায়ী ভুল প্রিফারেন্স দিলে তোমাদের কিন্তু নাম্বার বেশি থাকলেও তোমাদের সিলেকশনটা হবে না। ওকে, তাই অবশ্যই আবেদন তোমরা যারা করে ফেলেছো অবশ্যই একবার দেখে নেবে, কারণ এডিট উইন্ডো ওপেন হলে তোমরা কিন্তু এখানে তোমরা চেঞ্জ করতে পারবে। আর তোমরা যারা আবেদন করোনি অবশ্যই আগে তোমরা দেখে নাও পোস্টের জন্য কীভাবে প্রিফারেন্স দিতে হয়, ওইটা দেখার পর তোমরা কিন্তু অনলাইন আবেদন করতে পারো। ওকে, তাছাড়া এই জিডিএস 2024-এর জন্য তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট তোমাদের ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।